ভোটার কার্ড নিয়ত প্রত্যেক দিন নির্বাচন কমিশন নতুন নতুন নিয়ম চালু করছে, নতুন নতুন সিস্টেম চালু করছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো একই নামে দুটি ভোটার কার্ড যদি কারো থাকে, তো একই নামে দুটি ভোটার কার্ড থাকা কি অপরাধ, কি বলছে আইন, এবং ধরা পড়লে আপনি কি করবেন। অনেক ক্ষেত্রে কী করেছে, কর্মসূত্রে বাইরে থাকে, 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে তারা বাইরে থাকে, ফ্যামিলি নিয়ে বাইরে থাকে, সেক্ষেত্রে কী হয়, তারা সেখানে দিল্লি মুম্বাই কোনো জায়গায় থাকলো 5 বছর, সেখানে একটা ভোটার কার্ড করে নিল, এবং এখানে সেই ভোটার কার্ডটা কিন্তু অলরেডি আছে ওয়েস্ট বেঙ্গলে। তো অর্থাৎ 2 জায়গায় কিন্তু ভোটার কার্ড আছে। এই 2 জায়গায় ভোটার কার্ড থাকলে এই নতুন কী আইন করছে নির্বাচন কমিশন, এবং যদি ধরা পড়ে যান সেক্ষেত্রে কত টাকা জরিমানা হবে এবং কী শাস্তি হবে। চলুন ভিডিওটা স্টার্ট করি। আজকের এই ভিডিওর মধ্যে দেখে নেব ডবল ভোটার কার্ড থাকলে সেক্ষেত্রে কী হবে। বিহারে ভোটার লিস্টের বিশেষ সংশোধনী শুরু করেছিল নির্বাচন কমিশন। সেই সংশোধনীতে প্রাথমিক পর্যায়ে 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে অনেকেরই 2টি ভোটার কার্ড ছিল। আইন অনুযায়ী একজনের নামে 2টি ভোটার কার্ড থাকলে তা দণ্ডনীয় অপরাধের সমান। অর্থাৎ ভোটার কার্ড যে বিহারে যে বাদ গিয়েছে, অনেক ডিলেশন ভোটার ছিল, অনেক ফেক ভোটার ছিল, এবং অনেক ডবল ভোটার ছিল। তো বাদ যাওয়ার বিভিন্ন কারণের মধ্যে এটা একটা কারণ, ডবল ভোটার কার্ড। ডবল ভোটার কার্ড থাকলে কিন্তু দণ্ডনীয় আইনি অপরাধ। অনেকে মনে করেন নাম এক থাকলেও ভোটার কার্ডে যদি 2টি ঠিকানা থাকে তাহলে ধরা পড়ার সম্ভাবনা নেই, যদিও এই ধারণা পুরোপুরি ভুল। নির্বাচন কমিশন জানিয়েছে, এক ব্যক্তির নামে একটি ভোটার কার্ড থাকা উচিত এবং তিনি যে কোনো একটি ঠিকানাতে ভোট দিতে পারবেন। 2টি বা একাধিক ভোটার কার্ড রাখার অভিযোগে ধরা পড়লে তা বিএনএসের 182 নম্বর ধারা ও ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইনের 17 এবং 31 নম্বর ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই আইনের ধারায় মামলা হলে এবং অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের 1 বছরের জেল অথবা জরিমানা অথবা 2টি একসঙ্গে কিন্তু হতে পারে। যদি কারো কাছে 2টি ভোটার আইডি কার্ড থাকে তাহলে একটি বাদে বাকি ভোটার আইডি কার্ড বাতিল করার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো যায়। এর জন্য কমিশনের 7 নম্বর ফর্ম ভরতে হবে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, অনেক ক্ষেত্রে কিন্তু এটা থাকতেও পারে। যারা এখানে আছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তারা কর্মসূত্র পুরো ফ্যামিলি নিয়ে অন্য কোনো স্টেটে থাকে এবং সেখানে দীর্ঘদিন থাকার ফলে সেখানকার ভোটার কার্ড তারা বানিয়ে নিয়ে থাকে। যদি সেখানে ভোটার কার্ড থাকে আবার এই রাজ্যের ভোটার কার্ড থাকে, সেক্ষেত্রে কী শাস্তি হতে পারে আপনারা দেখলেন। জেলও হতে পারে, জরিমানা হতে পারে, অথবা 2টো একসঙ্গেও হতে পারে। তো যাদের ডবল ভোটার কার্ড আছে ইমিডিয়েট 7 নম্বর ফর্ম ফিল আপ করার পরে কিন্তু একটা ভোটার কার্ড ওখানে মেনশন করে দিলে যে আমি এই ভোটার কার্ডটা ডিলিট করতে চাই, বা আপনার অরিজিনাল পার্মানেন্ট যেটা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে সেই ভোটার কার্ডটা রেখে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসের ভোটার কার্ডটা কিন্তু বাতিল করাতে পারেন। তো ভিডিওটা ঝড়ের গতিতে প্লিজ শেয়ার করে দিন, এবং এই ইম্পর্টেন্ট খবরটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।